আর যারা টিভি চ্যানেল থেকে যে সমস্ত ভাইরা আসবেন সরাসরি জাতীয় টিভি টেলিভিশন, আপনারা আমাদের কমিটির সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সুন্দর জায়গা থেকে প্রোগ্রামটি সম্প্রচার করার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা ইনশাআল্লাহ জেনে আরো খুশি হবেন এই পেকুয়ার ময়দানে আগামীকাল 3 ঘটিকার ভিতরে আমাদের সকলের প্রিয় মুফাসসির আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি এসে পৌঁছবে ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উনি সন্ধ্যা 6টায় এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের মুফাসসির একে একে সকাল 10টা থেকে তাদের কণ্ঠে আপনারা কোরআন ও হাদিসের আলোকে তাফসীর শুনতে পারবেন। বলেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি ওনাকে রাত 8টার পরেই আমরা ওনাকে ওনার কণ্ঠে কোরআনের বাণী শুনবো। যেহেতু এখানে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসবে, সেই কথাটা চিন্তা করে আমরা যেহেতু মানুষগুলোকে চলে যেতে হবে, আবার আমরা চেষ্টা করব 10টার ভিতরে এই সুন্দর প্রোগ্রামটি সমাপ্ত করার জন্য। যেহেতু এটা একটা গ্রাম অঞ্চল, উপজেলা পর্যায়ে আপনাদের যাওয়ার জন্য কষ্ট না হয়, রাত যেন বেশি না হয়, সেদিকে লক্ষ্য রেখে সকাল 10টা থেকে আমরা শুরু করব, রাত 10টায় শেষ করার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন? জি, আপনারা জানেন এই বিশাল প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ, উনি এই মুহূর্তে লন্ডনে আছেন। তো উনি আসতে পারবেন না, কিন্তু উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনার পিএস এবং ওনার যে প্রতিনিধি আছে ওনাদের মাধ্যমে আমরা সর্বোচ্চ জানতে পারলাম ইনশাআল্লাহ উনি আগামীকাল এই প্রোগ্রামে সরাসরি ভিডিও লাইভে এসে উনি ইনশাআল্লাহ এলইডি প্রজেক্টরের মাধ্যমে বক্তব্য রাখবেন। যেহেতু উনি বিএনপির কিছু কাজের জন্য উনি বর্তমানে লন্ডন অবস্থান করছেন। আমরা সে বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ এটা নিশ্চিত হলাম। আমাদের মাঝে বাদে মাগরিব বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল্লাহ ফারুক ভাই। এরপর বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা জামাতের আমির অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ারি। এরপর বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় যুব সমাজের আইডল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এরপর আমাদের বক্তব্যের পর্ব শেষ হওয়ার পরপরেই তাফসির পেশ করবেন আমাদের সকলের প্রিয় মুফাসসির আব্দুল্লাহ আল আমিন। এরপরে তাফসির পেশ করবেন মাওলানা মনিরুল ইসলাম মজুমদার। এরপর আমরা আমাদের সকলের প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি ওয়াজ শুনতে পাবো ইনশাআল্লাহ। মাগরিবের পরে আমাদের 3 জন বক্তা থাকবে বলে আমরা আশা করছি, আজহারি হুজুর সহ। আর কোনো প্রশ্ন? অধিবেশন সকাল 9টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে জুমা পর্যন্ত, জুমার সালাত পর্যন্ত আমরা এই বিশাল মাহফিলে তাফসির পেশ করবেন আল্লামা আকরামুল ইসলাম সাইদ আনসারী, শেখ জসিমউদ্দিন রহমানী, মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা ডক্টর হাবিবুর রহমান, শেখ মোহাম্মদ জামাল উদ্দিন। ওরা করবেন জুমুর নামাজ সহ সকাল 9টা থেকে। এরপর তাফসির পেশ করবেন। আমরা সে বিষয়ে যেহেতু আমরা পুরুষের প্যান্ডেল করে এই জায়গায় সংকলন করতে পারতেছি না, এটা আমার পক্ষে কখনো সম্ভব হবে বলে আমি মনে করি না আপাতত, বাকিটা পুরোলা জানে। আমাদের জুহুরের পরে জুমার পরে তাফসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম, মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, শেখ সালাউদ্দিন মাক্কি, মাওলানা আবুল কালাম আজাদ আজহারি। আমরা এর মধ্যে কিছু এদিক সেদিক হতে পারে, আসা যাওয়ার উপর নির্ভর করে আমরা সকাল 7:30টার ফ্লাইটে একসাথে 7 জন বক্তা চলে আসবেন পেপার ঐতিহাসিক মাহফিলে। সুতরাং আলহামদুলিল্লাহ আব্দুল আলম ভাই এবং মুফতি কাজী ইব্রাহিম হুজুরের প্রোগ্রাম এদিকেই আছে, সাতকানে আছে, মনিরুল ইসলাম মজুমদার হুজুরের প্রোগ্রাম আছে কুতুবদি আজকে। তো সুতরাং সকল বক্তা আমরা ইনশাআল্লাহ পাবো বলে আমরা আশা করছি। আমাদের সকলের প্রিয় মুফাসসির আমির হামজা ভাইয়ের সাথে আমার এখন পর্যন্ত কথা হয়নি, আমার লাস্ট কথা ছিল উনিও ভিডিও কনফারেন্সের মাধ্যমে, যেহেতু ওনার ফ্যামিলির ওনার আব্বার অনুরোধে ওনার একটা প্রোগ্রাম হচ্ছে, উনি ওখানে থাকতে পারেন, কিন্তু উনি ভিডিও কনফারেন্সে কথা বলার মতো আমার লাস্ট কথা হয়েছিল। বাকিটা ওনার ব্যাপারে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হইনি। উনি ছাড়া বাকি সবাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন। জুমার নামাজ আমরা আশা করছি শেখ মুফতি জসিমউদ্দিন রহমানী এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এই দুইজনের সমন্বয়ে ইনশাআল্লাহ, যেহেতু 3টা বিষয় খুতবা, সালাত
এবং বক্তব্য, তিনটা বিষয় আমরা দুইজন দিয়ে শেষ করব। ওরা একজন আরেকজনের প্রতি খুবই আন্তরিক, ওরা দুইজনেই খুবই আন্তরিকতার সাথে এই কাজটি সম্পন্ন করবো। আমরা দুইজনের উপর দায়িত্ব দিয়ে দিয়েছি। সকলে ভালো থাকবেন। আমাদের পেপার ঐতিহাসিক মাহফিলের জন্য আপনারা সকলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই সুন্দর প্রোগ্রামটি বলেন। ওয়াইফাই ব্যবস্থা হবে না, যেহেতু আমাদের এটা একটা গ্রাম অঞ্চল না, এটা কয়েকটা মিডিয়ার জন্য, আমাদের পার্সোনালের জন্য, কারণ এখানে অনেকগুলো মিডিয়া, হাজারের উপর মিডিয়া। যদি আপনাদের দেওয়া শুরু করি কেউ পাচ্ছেন না, এর জন্য শুধুমাত্র ওয়াইফাইটা শুধুমাত্র আমাদের অফিসিয়াল ফেসবুকটা, আপনারা যারা এই প্রোগ্রামটি দেখার ইচ্ছা পোষণ করছেন তাদের জন্য আমরা আমার যে ফেসবুক পেজ নিয়ামতুল্লাহ নিজামী, এই পেজে আমরা সকাল থেকেই পুরো প্রোগ্রামটা আমরা টেলিকাস্টের মাধ্যমে আমরা সম্প্রচার করব। আপনারা ওখানে দেখতে পারেন। তাছাড়া আমাদের অনেক ভাইয়েরা হয়তো লাইভ সম্প্রচার করতে পারে, ওখানে দেখবেন আমরা আশা করছি। তবে আমরা নেটওয়ার্ক থাকবে বলে মনে করতেছি না, কারণ এখানে যে জনসমাগম হবে আমরা 5 থেকে 7 লাখ বা 10 লাখ মানুষের সমাগম হবে বলে আমরা মনে করছি। এটা গ্রাম অঞ্চল, এখানে আপনি পারবেন না, চাইলে পারবেন না। আমাদের না এখানে এতটুকু থাকে না, এটা গ্রাম অঞ্চল না, থাকবে না, ক্যাপাসিটি কম। সবাই যদি 5-7টা রাউটারের ব্যবস্থা করা যেত, লাইট আলাদা লাইন যদি ব্যবস্থা করা যেত, এখানে যার থেকে আমরা নিচ্ছি ওনার ক্ষমতা ততটুকু নাই। এটা বুঝতে পারছেন, গত বছর আমরা চেষ্টা করছি। সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই সুন্দর প্রোগ্রামটি সফল করার জন্য আমাদের উপর সহায় হয়, আমরা যেন এই সুন্দর প্রোগ্রামটি করতে পারি। আসলে আপনারা জানেন এটি একটি আমাদের আবেগের প্রোগ্রাম, এটা একটা আমাকে এই জায়গায় প্রতিষ্ঠিত করে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছেন। ওনার রুহের মাগফিরাত কামনায় আমি এই সুন্দর আয়োজনটি করতেছি। বলতে পারেন এত খরচ কেন করতেছেন? যে বাবা আমাকে প্রতিষ্ঠিত করেছে ওই বাবার জন্য এর 10 গুণ বেশি গেল আমি করতে রাজি আছি। তো যে ভাইয়েরা কষ্ট করেন, কষ্ট পান, জেলাস ফিল করেন, কষ্টের কোনো কারণ নেই। আমি নিয়ামতুল্লাহ যতদিন বেঁচে থাকি দিন পে করে ঐতিহাসিক মাহফিল বাংলাদেশ ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে অন্তত এই প্রোগ্রাম নিয়ে 5 লক্ষ মানুষের স্ট্যাটাস দিয়েছে, পক্ষে 2-5 জন কষ্ট হবে, এটা স্বাভাবিক। এটাতে আমরা ডক্টর মিজানুর আজাহুদের একটা শব্দ আপনারা সবার মুখস্থ, হেরে যাবে ওদের ষড়যন্ত্র আর হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই নিয়ামতুল্লাহ নিয়াজের মুখ থেকে যে অনুষ্ঠানের কর্মসূচি বা কিভাবে অনুষ্ঠান পরিচালনা করা হবে সেগুলো শুনছেন এবং জানছেন। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের প্রিয় হুজুর মুফতি আমির হামজা বাদ দিয়ে আর সবাই ইনশাআল্লাহ হাজির হবেন। এবং আগামীকাল মাহফিল কিন্তু আজকে দেখছেন আপনারা অসংখ্য শত মিডিয়া, কিন্তু দুই পাশে শত মিডিয়া কিন্তু ভরে গেছে। তারা সবাই যে আমাদের প্রিয় হুজুর মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলটা ভিডিও করার জন্য বা বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তারা কিন্তু চলে আসছে এবং তারা এখানেই রাত্র যাপন করবে। এখন আমি নিজেও এখানে রাত্রে যাপন করব এবং কালকে চেষ্টা করব, যেহেতু নিয়ামতুল্লাহ নিয়াজি ভাই বলছেন যে নেটওয়ার্ক থাকবে না, তা কতদূর কি করা যাবে জানি না, তারপরও চেষ্টা করব এখানে ওয়াইফাই নেওয়ারও চেষ্টা করতেছি। ওয়াইফাই লাইন নিয়ে যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করতেছি।